সবাই বসে আছেন, সবাই লক্ষ্য ভেদ করে বলবেন, সবাই লক্ষ্য ভেদ করে বলবেন। একদিকে স্বর্ণ, স্বর্ণ বেশি হচ্ছে না, বেহুলা বেশি হচ্ছে, সবাই বলুন। আচ্ছা মহারাজ, আমি দেখছি তুলসী হয়ে যাচ্ছে হস্তে উঠে। ও তুমি তোমার কন্যা স্বর্ণ, এই স্বর্ণ তুমি হস্তে ধরো। এই সামান্য স্বর্ণ কি আমি সামান্য স্বর্ণ নয়, ওই স্বর্ণ আমি এক থেকে ধোয়া লিখে করেছি। ওই হতবাগিনী স্বর্ণের চিন্তা একবারই কম হয়ে গেছে। তোমার বিশ্বাস হচ্ছে না? হতে পারে না, এই সামান্য কাপড়ে বেচতে পারে না। তোমার বিশ্বাস হয় না তাই না? সমস্ত প্রজাগণরা ভেদ করে বলেছে, সবাইকে উচ্চ করে বলেছে এই স্বর্ণ একেবারেই বেশি হয়ে গেছে। আজ বেহুলা আজ কি বলিব তোরে, করে দাও, খেয়ে যাও অন্তঃপুর বাজে যাও। বেশ না বেশ, আমি ধরে দিকে অন্তঃপুরে যাচ্ছি মনে, তবে যাবার সময় করে চলে মিলিয়ে করে যাই মহারাজ। এই স্বর্ণা করে বেশি হলেও ওই চম্পক নগরে আমার একমাত্র কন্যাকে তুমি বিবাহ দিও না মহারাজ। স্তব্ধ হও, স্তব্ধ হও। হাকিমি লড়ে যাবে, আমার হুকুমে তোমার লড়বে না। যাও যাও, ফিরে যাও। ঘটক দিয়ে যাব, আপনার সঙ্গে আমি কথা দিলাম, আমার একটি মাত্র কন্যাকে আমি ওখানে বিবাহ দেব। মহারাজ কথা তো দিলে হবে না মহারাজ। কেন কেন? আপনি আপনার শর্ত পূরণ করে নিয়েছেন। হ্যাঁ, বলে দিব। আমার মহারাজের যে একটা শর্ত আছে। শর্ত?
এমন কি শর্ত? পঞ্চগুলি রোহিত করাই মহারাজ। পঞ্চগ্রহী রহির করাই, ওই পঞ্চগ্রহী রহির করাই কি হবে? এই পঞ্চগুলি রোহিত করাই আপনার কন্যা যদি অন্যায় রন্ধন করতে পারি তবে হবে মহারাজের পুত্রবধূ মহারাজ। তার কাছে করে ধরে বিরতি করি, আপনার স্বপ্ন নিয়ে আপনি ফিরে যান। কোন মানবে কি পারবে আপনি বলতে পারেন? ওই লোহার গলায় সত্য করতে আপনি বলুন না। মহারাজ মহারাজ হয় মহারাজ হয়। হ্যাঁ? কি বলি? এই গল্প সিদ্ধ হয়ে যাবে কেমন ভাবি? যদি সে সতী মায়ের সতী কন্যা হয় তবে সে নিশ্চয়ই পারবে এই পঞ্চগুলি রোহিত করে রন্ধন করতে পারে। কি বললি? সতী মায়ের সতী কন্যা হলে এই পঞ্চমী গুলিতে করে সিদ্ধ হয়ে যাবে। এটা আমার বিশ্বাস, দয়াময়, এটা আমার বিশ্বাস। আমার রানী অমলা সতী, আমার একটি মাত্র কন্যা ছিল সতী। দাও দাও ভগবতী, হৃদয়ে দাও। এই মনটা সন্তুষ্ট করার জন্য আপনি বিবাহের দিনটা একটিবার ধার্য করে যান। বেশ মহারাজ, বিবাহের দিনটা ধার্য করবো মহারাজ। বৈশাখ মাসে শুক্রবার শুভ বিবর্ত হয়ে যাবে মহারাজ। আপনি তবে আসুন। মহারাজ আমি তাহলে আছি মহারাজ। আর পঞ্চকড়ি লহির করে রন্ধন হয়ে গেলে পাঠিয়ে দেবো সাথে চম্পকনগরে মহারাজ। তাই হবে ঘটকগিরি যাব, তাই হবে ঘটকগিরি যাব। কি আছিস? এই মুহূর্তে বেহুলাকে পাঠিয়ে দিয়ে রাজদরবারে বাড়ি। হে দয়াময়, তুমি একবার বলো না দয়াময়, এ কি তোমার নিষ্ঠুর বিচার? আচ্ছা মহারাজি, আচ্ছা আমরা একে ফিরে পড়লাম। দয়াময় তুমি বলো না, কোন মানবে কি পারবে লোহার করে সিদ্ধ করতে? যদি না কয় সিদ্ধ করতে পারে, আমাকে কেউ কোনদিন রাজা বলে পারবে না। তুমি বলি না দয়াময়, আমি কি ওদের কথা রাখতে পারবো? তুমি বলো না। এসেছিস? হ্যাঁ, কন্দন করছিস কেন? হ্যাঁ, বুঝতে পারি সামান্য স্বপ্ন হারি কেমন ভাবে একবারই পাবো। সামান্য স্বর্ণ থেকে কম হয়ে গেছে বলে কন্দন করছিস? তার চেয়ে কঠিন শাস্তি তোর পিতা হয়ে আমি তোকে দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছিস আমার হাতে রয়েছে কি? হাতে রয়েছে পঞ্চমী রোহের কড়াই। এই পঞ্চমী রোহের কড়াই তোকে যে সিদ্ধ করতে হবে। কি পারবি না? পারবি না? তুই বিয়ে দেবো এই পঞ্চমুড়ি দেবো কলায় ফিরিয়ে দেবো। হ্যাঁ, কেমন ভাবে করিব রান্নার পারে না বিদ্যা। তোর এটা জানা ছিল না হয়তো? সামান্য অন্য বিচার করতে গেলে মনে কাঠি চলে যায়। সে তো আমি জানি না। আমি মানব কন্যা হয়ে কেমন ভাবে করিব অন্যের নেই রান্ধন। তোর এই টাকা জানা ছিল না? তোর পিতা যে এই রাজ্যের রাজা, তাদেরকে কথা দিয়েছে, এই কথা যদি আমার মরে যায়, তোর পিতা কি বাঁচতে পারবে? বল বল, তুই যদি না এই লোহার করে সিদ্ধ করতে পারিস, আগামী কাল প্রভাতে তোর পিতা তুই মরাবো। বললাম তোর পিতার এই উঁচু মাথাকে উঁচু করে রাখতে পারবি? ধরবে মা, এই আমার বিশ্বাস। আচ্ছা কি কথা শোনালে মনে কণ্ঠ কুহারি কন্যা হয়ে কি কোনোদিন চাইতে পারে পিতার উঁচু মাথা নিচু হয়ে যায়? পঞ্চপুরি রহিল কর, এই আশীর্বাদই করো। আমি জানো তোমার উঁচু মাথাটা উঁচু রাখতে পারি গো পিতা। আমি তোকে এই আশীর্বাদ করছি, এই আশীর্বাদ করছি, এই লোহার করে সিদ্ধ করে তোর পিতার উঁচু মাথা যদি উঁচু করে রাখিস, কোনো জন্য তোর সঙ্গে মিশিয়ে দিস না। যদি না তোরাই সিদ্ধ করতে পারিস, তোকে কোনদিন আর কেউ আমাকে কোনদিন আর কেউ রাজা বলে পারবে না। কেউ আমাকে কোনদিন রাজা বলে পারবে না। সবাই যে আমাকে ধিক্কার করবে, বলবে মিথ্যেবাদী রাজা, মিথ্যেবাদী রাজা।
রাজকুমার ওরে মা আমি ছিল না এমন করে কাছিস কেন রে মা বললা কেন মা কেন মনে করেছে তুমি কন্দন তুমি তো চেয়েছিলে স্বর্ণের কেন করেছো কন্দন জননী ওই কঠোর দিদি বলছি আমার আরেক শাস্তি পেয়ে গেছে তোমার কি দিয়ে গেছে দেখো না আমার হাতেই পঞ্চপুরি গৃহিণী কথা এই পঞ্চকুলের কি হবে রে পঞ্চপুরি গৃহিণী করে আমার নাকি করতে হবে অন্যের রন্ধন আমি যেদিন এই পঞ্চপুরি গৃহিণী করে অন্যের রন্ধন করতে পারি এখান থেকে চম্পক নগর পর্যন্ত উচ্চার সারে পড়তে পড়তে যাবে কথা বলতে পারি ওই সাড়ে একমাত্র কন্যা সে যে অচন্ডী পায়ে অচন্ডী কন্যা বলুন না তুই যে সত্যি অসত্যি না শুধু মা তুই যে সত্যি রে মা তাই তোমায় পঞ্চপুরি গৃহিণী করে তোমার হাতে আমি যাবো ঈশ্বরে মনের ঘাটে স্নান করিতে জানি না আমার গলা টেনে করে কি বার হয়েছে আমি করে যত্ন করে দেখতে দেবো রে মা আমার হাসতে রে মা সারে ভরি স্নান করিতে যাই ওরে মা স্নান করিতে আমার যে একমাত্র কন্যা যে সরোবরে স্নান করতে গেছে ওকে তুমি আশীর্বাদ করো ঠাকুর ও যেন সাই বক্সে মুখে জল করতে পারে ঠাকুর ও যেন সাই বক্সে মুখে জল করতে পারে এই পদ্মসাগরে স্নান করতে আসছে এই বিদ্রু বামুনি বুক ধরে এইখানে বসে থাকি চিনতে পারে কিনা আর রজনী শেষে ভালো উদিত হলো হাজার নদীর তটে আসান করিতে আসব বেহুলা স্নান করিতে আসব বেহুলা পদ্মসাগর বেহুলা পদ্মসাগর
ওই দিনে আসছি এই পদ্মসাগর ঘাটে আমি রহিলাম বসে। দেখতে আমি সরবারি ঘাটে চলে এলাম, স্নান কাজ করিয়াছি, ফিরে যাবো আমিও। দেখি প্রতিনিয়ত তো আমি স্নান করতে আসি সরোবরে, এই বুড়িমারে তো দেখতে পাই না। না না, দেখতে পেলে আমি জিজ্ঞাসা করে দেখি, বুড়িমা, বুড়িমা এ হয়েছে রে মা, তুমি এই সরোবরে ঘাটে এমন ভাবে কেন বসে আছো? ও মা, আমি বৃদ্ধ ব্রাহ্মণী রে মা, আমি এই ঘাটে বসে আছি রে মা। ও মা, তুমি কি সরে বসো না, আমি স্নান করে ঘুরে ফিরে যাবো। ওরে মা, আমি বুড়ো মানুষই রে মা, আমি তো সরতে পারবো না, আর তুই অন্য ঘাটে যা। ও, তুমি সরতে পারবে না? বেশ, তাহলে তোমার ধরে আমি সরিয়ে দেবো। না, তুই আমাকে সরবি না, তুমি নিজেও সরবে না, আমি সরিয়ে দিলে সরাতে দেবে না। বেশ বুড়িমা, বেশ, তোমার গায়ের উপর দিয়ে ঝাঁপিয়ে পড়বো সরে বলে, তুমি আমার অভিশাপও করতে পারবি না। বেশ, একবার ঝাঁপ দিয়ে দেখ। বেশ, তাকিয়ে দেখো, তোমার গায়ের উপর ঝাঁপ দিয়ে পড়লাম এই সরোবরের ঘাটে। তুই কেন হরে সরোবরে সুন্দরী তুই কেন
এমন ভাবে আমার অভিশাপে দিল। তাহলে তোমার সত্য পরিচয় গেলি না রে। আরো পাশানে আমি পাশানি, আরে আমি হলাম আরে শিব নন্দিনী, শিব নন্দিনী আর তুমি জননী। আমি না তোমার সেবা দাসী, কিন্তু তোমার চোখে মানে চলে নারী একটু চলো গ্রহণ করি না।